আপনার যদি সব কিছু সুন্দর থাকে, ভালো থাকে, তাহলে আপনি দেখবেন এয়ারপোর্টে যারা থাকে তারা আপনাকে সুন্দর করে আপনাকে কি আপনার জায়গায় পৌঁছায় দিবে। আর যদি আপনাকে যায়, যদি আপনার প্রথম গেটে যখন যায় দেখবে আপনার পাসপোর্টের ঝামেলা, আপনার কাগজের ঝামেলা, আপনার আরও যেগুলো কাগজ আছে তথ্য সব কিছুতে আপনার একটু ঝামেলা আছে, তাহলে কি করবেন? এয়ারপোর্টের পুলিশ আপনাকে আটকিয়ে দিবেন, আপনাকে আর ভিতরে ঢুকতে দিবে না। আপনাকে কি দুর্নীতিবাজ বলবে, বাটপার বলবে, বলে আপনাকে বের করে আপনাকে কি থানা হাজতে বা জেলখানায় আপনাকে প্রেরণ করবে। ঠিক এরকমই একটা কবর কবর হচ্ছে এই ধরনের একটি ইমিগ্রেশন কাউন্টার। কবরের ভিতরে যখন মানুষ রাখা হয়, কবর থেকে যখন লাশটা রেখে যখন 40 কদম মানুষটা চলে আসে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে এই কবরে পাঠান, এসে তার পরিচয় জিজ্ঞাসা করেন। ফেরেশতাগুলো আসে ওই লাশটার, এই মুর্দার পরিচয় জিজ্ঞাসা করেন। মা রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মান নাবিউকা, তোমার নবীকে? সে যদি ইমানদার হয়ে থাকে সে তো সুন্দরভাবে উত্তর দিবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। সে যদি ইমানদার হয়ে থাকবে, দিনিল ইসলাম, আমার দিন ইসলাম। সে যদি ইমানদার হয়ে থাকে সে বলবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, ইনি আমার নবী, আমার নেতা। আর যদি বেঈমান হয়ে থাকে, নাফরমান হয়ে থাকে, আল্লাহর সাথে যদি তার সম্পর্ক না থাকে, আল্লাহ রসুলের প্রতি তার যদি ভালোবাসা না থাকে, দুনিয়াতে যদি আল্লাহর নাফরমানি করে থাকে, দুনিয়াতে যদি রসুলের বিপরীত চলে থাকে, রসুলের বিপক্ষে চলে থাকে, রসুলকে যদি ভালো না বাসে, সে বলবে হা হাই হাতা লা আদুরি, হাই হাতা লা আদুরি, আমি জানি না কিছু, আমি জানি না, আমি জানি না, হাই হাতা লা আদুরি, হাই হাতা লা আদুরি, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার দিন কি, আমি জানি না আমার নবীকে। এই সময় ফেরেশতারা মা কুনতা তাকুলু ফিহাজ আর রসুল, রসুলের চেহারা মুবারক তার সামনে বাসিয়ে দিবে, বলবো ওনার সম্পর্কে তোমার ধারণা কি? সে বলবে আমি ওনাকে চিনি না। বেঈমান হয়ে থাকলে সে বলবে আমি চিনি না। তাহলে দিন ভাই ও বন্ধুগণ, তাহলে আমাদের সর্বপ্রথম আমরা যাই কিছু করি, আমার রব আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আমার রবের প্রত্যেকটা হুকুম আমার মানতে হবে। আমি দুনিয়াতে যতই শক্তিশালী হয়ে থাকি, যতই বাহাদুরি হয়ে থাকি, আমার আয়ু যখন শেষ হয়ে যাবে, আপনি কবরে যেতেই হবে। এইখান থেকে কবর থেকে আমি বাঁচার কোনো উপায় পাবো না। এই জন্য আমি আপনাদেরকে সকল আমার ভাই বন্ধুগণকে আমি অনুরোধ করি, আমরা এখনো যারা ভুল পথে আছি, এখনো যারা আমরা দিন থেকে বাহিরে চলে গেছি, সবাই আমরা দিনের পথে আল্লাহর হুকুমগুলো মানি। দেখেন দুনিয়াটা থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমি সকলেই চলে যাবে। এই জন্যই বলি সকল মুসলমান ভাইদেরকে আমি অনুরোধ করব, আল্লাহ পাক যে হুকুমগুলো করেছেন, আমাদের রসুল যে হুকুমগুলো করেছেন, রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য, রসুলের আদর্শ চলা, সাহাবীর আদর্শ অন্তরে ধারণ করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে পরিপূর্ণ ইমানদার বানিয়ে কবরে যাওয়ার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।